আজকে একদম সকাল থেকে আপনাদের জন্য একটা ব্লগ শুরু করেছি। এটা ছিল একটা সুন্দর ফলের দোকান। ফল কিনতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভাবলাম অনেক দিন আসলে ব্লগ আকারে কোনো ভিডিও করা হয় না, তাই আজকে একটা ব্লগ নিয়ে এসেছি সারাদিনের কাজকর্ম নিয়ে। এটা ছিল একদম সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা খাওয়ার পর প্রথমে আমি বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যেহেতু অনেক কাপড় চোপড় আসলে এলোমেলো হয়ে থাকে, সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে, যেগুলো আমি নিজের হাতে করি। আর এদিকে যে বেশ কিছু ছবি কিন্তু আমার উই পোকা খেয়ে ফেলেছে আলমারির মধ্যে। বৃষ্টি যেহেতু বর্ষার সময় ছিল, তাই ওগুলো এখন শুকিয়ে রাখতেছি। এই যে ঘরটর একদম গুছিয়ে নিয়েছি, সবগুলা ক্লিন করে একদম আমি নিজের হাতে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। এরপরে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আস্তে আস্তে ঘরটা মুছতেছে, যার কারণে আমি আসলে ঘর না মুছলে আমার কাছে ভালো লাগে না। আমি বিশেষ করে নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি প্রতিদিন আমার ঘরটা মুছতে হয়। আর আমি কিন্তু সব কিছু ক্লিন করে দিই নিজের হাতে, ঝেড়ে পরিষ্কার করে একদম গুছিয়ে ঝাড়ু দিয়ে দিই। জাস্ট আমার হেল্পিং হ্যান্ড ঘরটা মুছে দেয়। আর এদিকে যে সব কিছু ক্লিন করে ঘরটার মুছতেছে হেল্পিং হ্যান্ড, আমি চলে গিয়েছি এখন রান্নায়। আজকে মাছ, তারপরে মুরগি, কচুর ছড়া দিয়ে আমি মাছ দিয়ে আর হচ্ছে আমড়া দিয়ে রান্না করব। এদিকে শক্ত মুরগি রান্না করব। রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম, অলরেডি রান্না বসাতে চলে এসেছি। এই যে প্রথমে আমি মোটামুটি রান্নাটা ঘরটর গুছানোর পর আমি রান্নাটাও শেষ করে নিই আর কি। রান্না যেহেতু আমরা দুপুরে ভাতটাও খুব আর্লি খেয়ে ফেলি, আর্লি বলতে 12টার সময় কিংবা 12:30-12টার মধ্যে আমরা খেয়ে ফেলি, যার কারণে আমি আর আমার হাজব্যান্ড বিশেষ করে আমরা সকালে রাত্রে সব সময়ই খাবারটা একটু আর্লি খাওয়ার চেষ্টা করি। যার কারণে এই যে রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমার 11টা 11:30 অথবা 12টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। এই যে আমার রান্না কিন্তু শেষ অলরেডি, সব কিছু গুছিয়ে ফেলেছি আমি। এখন হচ্ছে জাস্ট টেবিলে পরিবেশনের পালা। এদিকে মুরগিটাও হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বিকেলবেলা, আমরা যেহেতু আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে বের হই, আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাকে একটা ফলের দোকানে নিয়ে যায়। আসলে এই দোকানটা খুবই সুন্দর, সাজানো গোছানো, তাই আর কি অনেক রকমের ফল ফ্রুটস পাওয়া যায় এখানে। মধু হতে সব কিছু আছে, আসলে ঘি সবই পাওয়া যায়। যেহেতু দোকানটা দেখতেও সুন্দর, তাই আমাকে নিয়ে গেল আর কি। গিয়ে দেখলাম যে আসলেই তো দোকানটা অনেক সুন্দর, তাই একটুখানি ভিডিও করে নিলাম। সাথে এই যে 2টা জাম্বুরা নিয়েছি। জাম্বুরাগুলোও কিন্তু বড় বড় আছে, দেখতে খুব সুন্দর। একটা 100 টাকা করে নিয়েছে। যাই হোক, কাটলে বুঝবো। এদিকে যে লেবু, আমরা এগুলো কিন্তু গিফট এসেছিলো বেশ কয়েকদিন আগে। আমার হাজব্যান্ডের পার্টনার ভাইয়া উনি পাঠিয়েছে ওনার বাগানের। অনেক লেবু এসেছে, কিন্তু উনি অনেক লেবু দিয়েছিলেন। এবার আমি বেশ কিছু লেবু অলরেডি জুস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি ভিডিওটাও দিয়েছি, একটা ভিডিওতে দেখিয়েছি আর কি। আর এটাও ছিল কয়েকদিন আগের। আসলে ওই যে হাঁটতে গেলেই আমাদের বেশি টুকিটাকি বাজার করা হয়, সেই সুবাদে আর কি। এটা হচ্ছে চট্টগ্রামের চক বাজার। ওখান থেকে যে নুডলস, কিছু স্যুপ, আমি যদিও বা বাসায় স্যুপ রেডি করি, রেডিমেড স্যুপ খুব কমই নেওয়া হয়। যাই হোক, ওয়াশিং পাউডার, যেহেতু সবসময় কাপড় ধোয়া হয় রেগুলার, ওয়াশিং পাউডার দিয়ে, সাবান দিয়ে খুব একটা ধোয়া হয় না, খুবই কম। এইদিকে হচ্ছে রেজার, নুডলস, বাচ্চারা রেগুলার নুডলস যেহেতু খায়, যার কারণে নুডলস রেগুলার রাখতে হয় আমার বাসায়। যাই হোক, এগুলা টুকিটাকি শপিংগুলো করেছি। আর যেতটুকু। আসসালামু আলাইকুম।